আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওই ছবি যদি কোনোভাবে ভাইরাল হয়ে যায় আমার অবস্থা কী হবে বুঝতে পারতেছো? আমি তো সমাজে কোথাও মুখ দেখাইতে পারবো না। তুমি তো জানো আমি এখন টিকটক সেলিব্রিটি হয়ে গেছি। বাংলাদেশে বিদেশে সব জায়গায় আমার কত কত ফ্যান ফলোয়ার। সবাই ওই ছবিটা দেখলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। প্লিজ বাবু, তুমি আমার ওই ছবিটা ডিলিট করে দাও। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। আমি না তোমাকে ভালোবাসতাম। তুমি আমার ভালোবাসতা? আমি তোমারে ভালোবাসছি, আর তুমি আমার ভালোবাসালে খেলামেলা করছো, ছলনা করছো। আমার লগের বন্ধু বান্ধব সব উকিল ম্যাজিস্ট্রেট, তোমার লগে প্রেম করিয়া আমার লেখাপড়া শেষ। কত ভালো স্টুডেন্ট ছিলাম, 10 গ্রামের নাম ডাকছিল। যাবাই দেখবেন লেখাপড়া কইরা বড় শিক্ষিত হইব, বড় চাকরি করব। তোমার পিছে ঘুইরা তোমার প্রেমে হাবুডুবু খাইরা আমার কাছে মনে হয়েছে তোমার প্রেমটাই প্রথম, লেখাপড়া কিচ্ছু না। তুমি আমার চলা কলা দেখা কম কিছু করছো। তোমার এটা লাগবো হেডা লাগবো এই চাহিদা সব মিটাইতে মিটাইতে কি করি নাই। গড়ের গরু ছাগল এগুলো পর্যন্ত আমি বিক্রি করছি। লাস্টে তারপরে তোমার চাহিদা যেন মিটাইতে পারি নাই, তখন আমি চিন্তা পর্যন্ত করছি, জেল খাচ্ছি। 6টা মাস জেল খাইটা আমি বাইরেছি। তারপর আইসা দেখি তুমি একটা ঢাকার একটা ভালো ছেলে ভাই বিয়া করে ফেলাইছো। তুমি আমার টিকটক সেলিব্রিটি। আর এখন আমার দেখো, আমার জীবন দেখছো, আমার সংসার। আমি কি করি জানো? কি করি? গাঞ্জা বেশি, গাঞ্জা। যে কোনো সময় পুলিশে আমার কট করে লয়ে যেতে পারবো। তোমার এই মিঠা কথা ভালোবাসার কথাকে আমারে বলাইতে পারবা না। তুমি গাঞ্জা মিশে করো? ও মাই গড, শোনো না, ওগুলো যা হয়তো তা হয়ে গেছে, ওগুলো তো পিছনের কথা। এখন আর ওগুলো বলে কোনো লাভ আছে বলো? শোনো, আমি এখন একজন বড় সেলিব্রিটি। এখন যদি আমার ওই ছবিটা ভাইরাল হয়ে যায় তাহলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে। আমার ক্যারিয়ারটা একদম ধাপ করে পড়ে যাবে। প্লিজ তুমি আমার ছবিটা ডিলিট করে দাও। দেখো, এটা সত্য কথা যে আমি তোমার একটা সময় ভালোবাসতাম লাগে তো। তোমার আমি সব ছবি ডিলিট করে দেবো, মোবাইলে রাখুন না, কিন্তু তোমার আমার 6 লাখ টাকা দিতে হইব। কি? তুমি আমার কাছে টাকা চাইতে পারলা? 6 লাখ টাকা? তুমি কিছু টাকা পয়সা দিলে এই মামলা আছে, এগুলো সব শেষ করে ছোট্ট একটা ব্যবসা বাণিজ্য দিয়া কইরাকে একটা কোনো মতো খাওয়া দিব। 6 লাখ টাকা নিচে আমি মানব। আচ্ছা শোনো, মানে আমি যদিও অনেক বড় সেলিব্রিটি, বাট হলো যে টিকটকে তো জানো যে ইনকাম আসে না কোনো। আমার কাছে তো আর অত টাকা নাই, আর আমার হাজব্যান্ডের কাছে আমি কি এত টাকা চাইতে পারবো? এই টাকা চাইলে জিজ্ঞেস করবে না আমি কি করব? আমি এত টাকা দিতে পারবো মানে। শোনো আর শোনো না, আমি দেখে 2-1 দিনের ভিতরে কিছু টাকা ম্যানেজ করে আমি তোমাকে দিব না। হ্যাঁ ঠিকই বলছো, তোমার অবস্থাটাও খারাপ। 6 লাখ টাকা নিচে 1 টাকা কম দিলে আমি তোমার ছবি ডিলিট করব না। কি করতেছো? এই তো একটু অফিসের ফাইলগুলো দেখছি। শোনো না বাবু, আমার একটা কথা ছিল। কি কথা বলো? আমার না 3 লাখ টাকা লাগবে। 3 লাখ? এত টাকা দিয়ে কি করবো? এমন ভাবে বলতেছো মনে হয় 1 কোটি টাকা চাইছি। 3 লাখ টাকাই তো দাও না। তুমি তো জানোই আমি একজন টিকটকার, আমার টিকটকে হিউজ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ। আমি চাই কি একটা ইউটিউব চ্যানেল খুলে ওইটার জন্য অনেক নাটক বানাই। আর নাটক বানাইলে তো বোঝোই ভিউ যেমন বেশি হয় তেমনই টাকা আসে। তোমার মনে করো 3 লাখ টাকা ইনভেস্ট করলে 1 মাসের ভিতরে ডাবল টাকা চলে আসবে। ডাবল কি 3 ডাবল চলে আসবে। আমি 3 মাসের ভিতরে তোমার 15 লাখ টাকা ফেরত দেবো। দাও না বাবু, দাও না প্লিজ। চলো, এই মিডিয়াটিটা আমি পছন্দ করি না। আর এই টিকটক তো নাই, এত টাকা পয়সা আমি দিতে পারবো না, আর আমার কাছে থাকলেও আমি দিতাম না। আমি তো তোমাকে বললাম এই টাকা তোমাকে ডাবল করে ব্যাক দিব। তুমি ব্যবসাটা বোঝো, আমাদের ভালো একটা বিজনেস হবে। শোনো, এত ব্যবসা আমার দরকার নেই, এত টাকা আমি দিতে পারবো না, এটাই ফাইনাল। ভালো যেটা বলেও এটাই না। হ্যালো, এই শোনো না, আমি তো ওই যে মনে করো আমার কাছে যেগুলো জমানো টাকা ছিল সব কিছু মিলে 2 লাখ টাকা ম্যানেজ করে ফেলছি। আমি তোমাকে 2 লাখ টাকা দিয়ে দিই, তুমি আমার ছবিটা ডিলিট করে দাও না। তুমি এত বড় একটা সেলিব্রিটি, লক্ষ লক্ষ তোমার ফ্যান ফলোয়ার,
তোমার সারা দেশের মানুষ চিনে। 1 টাকা কমে না, 5 লাখ টাকার 1 টাকা কমে আমি দিব না। আমার হাজবেন্ডকে বলছিলাম, বুঝছো, সে তো আমাকে টাকা দিবে না, আর এত টাকা তো আমি চাইতে পারি না। আমি অল্প কিছু টাকা চাইছিলাম, তাই সে আমাকে দিবে না। আমি অনেক কিছু বানায় টানায় বলছিলাম, দিবেই না, কোনোভাবে সে আমাকে টাকা দিবে না। তাহলে আমি কোথায় টাকা পাবো? 2 লাখ টাকায় নাও প্লিজ। এত কথা আমি শুনতে চাই না। তুমি যদি আমার 5 লাখ টাকা না দাও, আজকে সন্ধ্যার মধ্যে তোমার ছবি আমি ভাইরাল করে দিব, কেউ ঠেকাইতে পারবো না। কি বল না? আচ্ছা ঠিক আছে, আমাকে আর 2টা দিন সময় দাও। আমি যে কোনোভাবে তোমার টাকা ম্যানেজ করে আমি তোমার 6 লাখ টাকাই দিব। তুমি খবরদার ভুলো আমার এই ছবি ছাড়ো না প্লিজ। কি সুন্দর কথা। হ্যাঁ, আহা, শুনে মন না জুড়ে গেল না। ঠিক আছে, আসো, তুমি আসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। শোনা, আসো আসো। এত কিছু ভাইবা লাভ নাই। গয়না গেলে গয়না পাওয়া যাবে, কিন্তু এই মান সম্মান গেলে এটা আর পাওয়া যাবে না। আমি গয়নাগুলো বিক্রি করেই 6 লাখ টাকা ম্যানেজ করে আমি ওকে দিয়ে ছবিটা ডিলিট করাই। আর দেরি করা যাবে না, যাই। এই যে এখানে আমি 6 লাখ টাকা নিয়ে আসছি। অনেক কষ্ট হয়েছে আমার ম্যানেজ করতে। আমার হাজব্যান্ডকে তো আর এই কথা বলতে পারিনি যে এতগুলো টাকা আমার লাগবে, চাইতেও পারিনি। আমার যত গয়নাগাটি যা ছিল সব বিক্রি করে একদম কাটায় 6 লাখ টাকা নিয়ে আসছি। নাও বনে দেখো ঠিক আছে কিনা। আরে না, কি কও, তোমার আগে আমি এতটা বিশ্বাস করি নাকি? হ্যাঁ, তুমি আমার লগে তুই করছো, তাই বলে আমি তোমার এতটা বিশ্বাস করি না। আমি তোমার ছবি এখন ডিলিট করতেছি। ডিলিট করো ছবিটা, ডিলিট করো, বের করো। হ্যাঁ, ডিলিট করো। এটা তো ডিলিট করবাই, আর যদি কোথাও কোনো ছবি থেকে থাকে সেটাও ডিলিট করবা। ইভেন আমার কথা দিতে হবে যে আর কোনো দিন এই ছবি কোথাও যেন না দেখি, কোথাও যেন ভাইরাল না করো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডিলিট করো। তুমি ডিলিট করো, তুমি করো, যাও। ঠিক আছে। এই, আমি স্পেশাল ব্রাঞ্চের লোক, কেউ কোথাও বলবে না। এখানে কি হচ্ছে? তুমি আমি অনেক দিন ধরে তোমাকে ফলো করছি, আর তাই আজ ডিবি অফিসার নিয়ে আসলাম। ডিলিট করো তাড়াতাড়ি। এই, খবরদার ডিলিট করবেন। এটা এভিডেন্স ডিলিট করা যাবে না। আবার কে এটা? স্যার, এটা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? জি। ভয়ঙ্কর। এখানে তো তাকে চেনাই যাচ্ছে। এই ছবির সঙ্গে ব্ল্যাকমেলের কি সম্পর্ক? স্যার, এটা তো আমিও বুঝতেছি না। এই মেয়ে, তুই কহ। আমি স্যার এক সময় স্যার আর খুব ভালোবাসতাম স্যার, পরে নিয়ে একদিন ডেটিং করতে গিয়ে স্যারের ছবিগুলো তুলছিলাম স্যার। পরে স্যারও আমার লোকের সিট করছে স্যার, আমার লোকের দোকান দিচ্ছে স্যার, আমার বিয়ে না করে স্যার এখানে বিয়ে করছে স্যার। এখন তো স্যার একদিন টিকটকে বড় সেলিব্রিটি, হাজার লাখ ফলোয়ার। আমি দেখতে স্যার আমার সন্দেহ হয়েছে, আমার চিনা লাগতেছে। পরে স্যার অনেক গবেষণা করে দেখছি এটা স্যার ও। তখন স্যার আমার কাছে ছবিগুলো আসছিল, আমি চিন্তা করলাম আমার যদি টাকা না দেয় তাহলে আমি এই ছবিগুলো নেটে ভাইরাল করে দেবো। এই কারণে স্যার ওর কাছে টাকা চাইছিলাম। আমি তো বুঝলাম, কিন্তু এই ছবির সঙ্গে ভাইরালের কি সম্পর্ক? এখানে মেকআপ ছাড়া একটু কুৎসিত লাগছে, মানে ভয়ঙ্কর লাগছে, আর এখানে মেকআপ সহ ওনাকে সুন্দর লাগছে, লাইক অ্যান অ্যাঞ্জেল। আচ্ছা ম্যাডাম, আপনি খুলে বলেন তো। স্যার, ওই যে আপনি বললেন যে ভয়ঙ্কর, ওইটাই সমস্যা। আসলে মেকআপ ছাড়া দেখতে আমি একটু ভয়ঙ্করের মতোই, এই জন্যই আমার সমস্যাটা। আমি টিকটক
ভিডিও, তারপর হলো যে ফেসবুকে যেই ছবিগুলো ছাড়ি, ইনস্টাগ্রামে যে ছবিগুলো ছাড়ি, ওগুলো মেকআপ সহ ছাড়ি, দেখতে অনেক সুন্দর লাগে। আসলে আমি তো অতটা সুন্দর না, যার জন্য ওই ছবিটা যদি ভাইরাল করে দেয় তাহলে তো আমার এত ফ্যান ফলোয়ার সবাই তো জেনে যাবে যে আমি অতটা সুন্দর না। এই জন্য আমি ভয়ে তাকে টাকাটা দিতে চাইছি। সে আমাকে ব্ল্যাকমেল করতেছিল ওই ছবিটা ভাইরাল করার জন্য। আমি এই জন্য টাকাটা দিতে আসছি যেন আমার ছবিটা ভাইরাল না করে, ছবিটা ডিলিট করে দেয়। এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। এটা তো কোনো বড় অফিস না, এর থেকে কত বড় বড় অফিস দিয়ে ডিল করি। শোনেন, আপনারা এটা মিটমাট করে দেন। জি তুমি, তোমার নামে কিন্তু অনেক বদনাম আছে, ঠিক হয়ে যাও, নাহলে কিন্তু খবর আছে। আর এই সব আলতু ফালতু ব্যাপার নিয়ে আমার সময় নেই, আমার এর থেকে বড় বড় অ্যাসাইনমেন্ট আছে, আমি গেলাম না। জি। ও আর একটা কথা ম্যাডাম, আপনার লাস্ট টিকটকটা দারুণ দিয়েছে। জি বৃষ্টির মধ্যে লঞ্চ ছেড়ে পড়া চিরিং বেরিং, সেই রকম। জি জি, থ্যাংক ইউ স্যার। একটা কথা, ফেক সৌন্দর্য দিয়ে কখনো বড় হওয়া যায় না, আর বড় হলেও সেটা বেশি দিন টেকসই হয় না। আপনি যদি অনেক পরিশ্রম, মেধা, বুদ্ধি খাটিয়ে বড় হন, তাহলে কিন্তু সেটা টেকসই হয়। তখন আপনাকে মানুষ অনেক দিন মনে রাখবে, কথাটা মাথায় রাখবে। আসি, ভালো থাকবে। জি থ্যাংক ইউ স্যার। ওকে, আমি আসি। ওস্তাদ শুয়ে পড়লেন কেন লাগা? চুরি করবেন না? ওরে বেড়া, আমার 24 বছরের অভিজ্ঞতা, ইনফরমেশন না নিয়ে কেন এ বাড়িতে ঢুকছি? কি কন? এই বাড়িতে যেতে বাড়িওয়ালা আর শ্বশুর গেছে বইয়া সবাই মিললাম আমার বাড়িতে গেছে। আজকে রাইতে আবার কোনো সম্ভাবনা নাই। আরামসে চুরি কর, আরামসে যা। ওইটা ওরে কি আছে দেখ দেখ দেখ। এখন তো কিছু নাই ওস্তাদ। কিছু নাই, বাসাটা দূর চাই, এর কিছু নাই। না ওস্তাদ, কিছু পাইলাম না। কি আছে? এন কিছু নাই, নাই কিছুই পাইলি না? না। আমি দেখতেছি খারা। হ্যাঁ? अरे बहुत क्या अरे कतो कतो कमल के लगे सब अरे क्या कमल के लगे सब शायद इसने का कमल के लिए से कहा हमको कमल के लगे से कहा हमको कमल के लगे से कहा हमको कमल के लगे ये कमल গতকাল রাত কিবার ছিল রে ফারুক? কেমনে কম ওস্তাদ, এতবার বলে খবর কি আমি রাখি? গত রাত যে বাড়ি যাক
রাতটা কিন্তু আমি বলে লাইলাতুল কদর সৌভাগ্যের রাত ছিল রে। কি কো ওস্তাদ, জীবনে এত চুরি করছি, এত টাকা পয়সা সোনা দান দেওয়ার কখনো পাই নাই। ঠিকই কইছ ফারুক। ক আমি একটা প্ল্যান করছি। কি পেলাম ওস্তাদ? জীবন অনেক চুরিদারি করছি, আর চুরিদারি করুম না। কি ক এই চুরি না করলে খামু কি? আরে বেটা, এই চুরি করা কত রিক্সের কাম দেওয়া না। প্রায় তো ধরা খাই, আর ধরা খাইলে যে মায়ের দেয় বেড়া শরীরে এমন কোনো জায়গা পাবি যে জায়গায় মানুষের মায়ের খেয়ে নেই। বয়স হয়েছে না, এখন আর মায়ের সহ্য হয় না রে। ঠিক হয়ে গেছে ওস্তাদ, চুরি করলে মান সম্মান থাকে না। এই যে দেহ, আমি শেফালির কত ভালোবাসি, কত ভালোবাসি, আমার সাথে বিয়ে দিব না, টেহা নাই, আমি চোর, চুরি করি। এর লিগেই তো কই চুরিদারি ছাইরা দিই, তাহলে আমি ইজ্জত সম্মান থাকবো। আর এই বাচ্চা থাকতে হইলে ইজ্জত সম্মানের দরকার আছে। তারপরে ধর আজকাল এতে যেই পয়সা কামাইছি, যেই টাকা পয়সা আল্লাহ দিছে, এগুলা দিয়ে মনে কর বয়ে বয়ে খাইতে পারো। ওস্তাদ, বইয়া খাইলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। এটি কদিন চলবো? এটা একটা ভালো কথা কইছ। কি করা যায় কদি? আবার চুরি করুম না, চুরি করা যাব না। এক কাম কর, চল বিদেশ চেয়ে কি কো? রুম রে গিয়া দুজন মিল্লা ধরি যে ভাই আমাকে দুজনের দুটা পাসপোর্ট কইরা দুবাই ভাড়া দাও। দুবাই যায় আমরা চাকরি করুম, আর চাকরি না বলে কোনো সমস্যা নেই, টাকা তো আছে, ব্যবসা করুম। মনে কর 5 বছর দুবাইয়ে চাকরি নাইলে ব্যবসা কইরা টাকা টুকা কামায়া ইজ্জত সম্মান টাকা পয়সা লিয়া দেশে বেরুম। ওস্তাদ, বিদেশ থেকে আসলে আমাদের টাকা পয়সা থাকবো, হ্যাঁ, শেফালির বিয়ে করবো, একেবারে ব্যান্ড বাদ্য বাজাইয়া আমি বিয়ে করবো। ওস্তাদ, আপনি কিন্তু আবার উকিল বাপ থাকতে হবে। আরে ভেড়া, এখনো তো আমি তোর বাপই লাগি। চল চল, মানুষজন উঠতে যাবো। চল 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 স্থানে যাই চল। আমিন। আমার ভাগ্যটা কত ভালো, আমার সারা জীবনে এত টাকা পয়সা, এত সোনা দানা একসাথে কোনো দেই নাই। আমার যে কি আনন্দ লাগতেছে, কি ফুর্তি লাগতেছে। আমাকে আর চুরি করতে হবে না রে। ওস্তাদ, চুরি করে আমাদের সময় আমাদের কেউ দেয় নাই, কেউ সন্দেহ করতে পারবো না। ঠিকই বুঝে, কেউ সন্দেহ করতে পারবো না, কেউ সন্দেহ করতে পারবো না। গুছা সব গুছা গুছা। না ওস্তাদ, আমি পারব না, আমার খিদা লাগছে। যে বাড়িতে চুরি করতে গেছি ওই বাড়ি রান্না করে খাওয়ানোর কিছুই ছিল না। ঠিকই হয়েছে, খিদা লাগানোর কথা, সারা রাত না খাওয়া। এক কাম কর, তুই ওগুলো গুছা, আমি গিয়ে খাবার নিয়ে আসি। কি করব ওস্তাদ, আপনি দেবেন কেন? আপনারা সবাই চিনে, আপনি গেলে সন্দেহ করবো, আমার কেউ চিনে না, আমি যাই। হ্যাঁ ঠিকই হয়েছে। তাহলে এক কাম কর, তুই যা, আমি গেলাম। তাড়াতাড়ি আইস। আচ্ছা সাবধানে আইস কিন্তু। আচ্ছা। ভাই 2টা বিরিয়ানির প্যাকেট দেন। হ্যাঁ, মোরগ পোলাও। এত টাকা পয়সা, এত সোনা দানা, আর অর্ধেক দিয়ে দিয়ে দিব কেন? কেন আমি আর অর্ধেক দিব? আমি 24 বছর ধরে চুরি করি, ও শুক্র 8 দিনে আমার লোকের সার্গিতগিরি করে। সব রিস্ক তো আমার। চুরি করার সময় ধরা খেলে তো মানুষজন আমার মিটায়, আমি মার খাইস, আর হরে আমি অর্ধেক দিয়ে দেবো না? না না, আর আমি অর্ধেক দেবো না, সব আমার।
টাকা পয়সা সোনা গয়না যা আছে সব আমার, এই সব আমি নিয়ে আমি গ্রাম ছেড়ে পলায় যাবো। ও আমার পাইব কই, ও আমার পাইব কই? উস্তাদ কই গেলেন? এই তো বড় পোলা লয়ে আইছি, খাইবেন না? খিদা লাগছে, রাস্তায় কোনো খাওয়া দাওয়া করা ঠিক হইব না, খাইয়া লই। সিনা রামের মজা কি সিনাই পাওয়া যায়? আহারে কি খুশি লাগতাছে, কত টেহা, কত সোনা দানা। শেফালি, এইবার তোমার আমার বিয়া কেউ আটকাইতে পারবো না। তোমার বাপেরে কইয়া দিও আমি এখন শোন না, আমি এখন অনেক টাকার মালিক। কিন্তু এই টাকা আর গয়নাগাটি তো ওস্তাদরে অর্ধেক দিয়ে দিতে হইব। আচ্ছা, এই সোনা দানা টাকা পয়সা সব যদি আমার হইতো কত না ভালো হইতো। আমার হইব না কেন, আমার হইতে হইব। আচ্ছা, এই কামটা করলে কেমন হয়? এটাই করুন। বাহ, ঢাকা শহরে এত সুন্দর পরিবেশ, এত খোলামেলা জায়গা, বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, নির্মল বাতাস তো কখনো নিতেই পারি না। এই ড্রাইভার, গাড়ি থামাও। বাহ, কি সুন্দর পরিবেশ,
চারিদিকে খোলামেলা, কোনো শব্দ নাই, নিস্তব্ধ, নির্মল বাতাস। প্রাণটা জুড়াই যেতেছে। হ্যাঁ, কি যে এক অভ্যাস! মানুষ অভ্যাস পরিবর্তন করতে পারে না। এত সুন্দর পরিবেশে আমার সিগারেট খেতে ইচ্ছা করতেছে। খায় লাইটারটা কই? বেশ, লাইটারটা মনে গাড়িতে রেখেছি। ভাইয়ের কাছে কি ম্যাচ আছে? ধন্যবাদ ভাই। ভাইজানের বাড়ি কি এখানেই? এই তো পিছনে। কি করেন? নৌকা আছে, মাছ ধরি। বাচ্চা কাচ্চা আছে 4 জন। এই নৌকা দিয়ে মাছ ধরে পরিবার চালাইতে পারেন? চলে, চললে যায়, আল্লাহ চালায়। ছেলে মেয়ের ভবিষ্যৎ? ভবিষ্যৎ নিয়ে ভাবি না, আল্লাহর মাল আল্লাহ দে। ভাই শোনেন, এই যে বর্তমানে আপনার যে অবস্থা, তার চেয়ে অনেক খারাপ অবস্থা একসময় আমার ছিল। কিন্তু আজকে আমার 2টা জুতার ফ্যাক্টরি, একটা বিড়ির ফ্যাক্টরি। ঢাকা শহরে আমার 8টা ফ্ল্যাট, 10 তলা একটা বিল্ডিং, গাড়ি, বাড়ি, ছেলে মেয়ে বড় বড় স্কুলে, নামি দামি স্কুলে পড়াশোনা করে। এটা দিয়ে আমি কি করি? আরে ভাই, আজকে আমার যে অবস্থা সেটা তো এমনি এমনি হয় নাই। এই জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে, প্রচুর পরিমাণে দিনে রাতে পরিশ্রম করছি, আমার মেধা কাটাইছি। এরপর আমি আজকে এই অবস্থা। এই যে আপনি বললেন ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখবে আল্লাহ, খালি আল্লাহর উপর ছেড়ে দিলে তো হবে না, নিজেকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমি আপনাকে একটা পরামর্শ দিই। দেখ, এই যে আপনি নৌকা দিয়ে মাছ ধরেন, কত ঘন্টা ধরেন? 8 ঘন্টা অথবা 10 ঘন্টা। আপনি পরিশ্রম বাড়ায় দেন, 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা করেন, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা করেন। করলাম, তাতে কি হইল? আপনার আয় বাড়ল। আয়ের কিছু অংশ আপনি পরিবারে ব্যয় করবেন, কিছু অংশ সঞ্চয় করবেন। করলাম, সঞ্চয় করলাম। এভাবে সঞ্চয় করার পর আপনি আরেকটা নৌকা কিনলাম, আরেকটা নৌকা। এই 2টা নৌকার মধ্যে একটা আপনি থাকবেন, আর একটা আপনার কর্মচারী থাকবে। থাকলো, 2 নৌকা দিয়া আপনি মাছ ধরলেন, আয় করলেন, টাকা জমাইলেন, আরেকটা নৌকা কিনলাম, আরেকটা নৌকা। এই 3টা নৌকা দিয়া আপনি মাছ ধরেন, আয় করলেন, টাকা জমাইলেন, পরিবারে ব্যয় করলেন, আরেকটা নৌকা কিনেন। 4টে নৌকা। এই 4টা নৌকা দিয়ে আপনি দিনে রাত কাজ করবেন, পরিশ্রম করবেন, নিজের মেধা দিয়া কাজ করে আগায় যাবেন, টাকা সঞ্চয় করবেন, তারপর এক সময় নৌকা বিক্রি করে দেন। বিক্রি করে দিব? হ্যাঁ, আপনি নৌকা বিক্রি করে একটা ট্রলার কিনবেন। হ্যাঁ, কিনলাম, একটা ট্রলার কিনলাম। ওই ট্রলারে থাকবে আপনি আর আপনার লোকজন। প্রচুর মাছ, প্রচুর ইনকাম চলতেছে, দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, টাকা জমাচ্ছেন, তারপরে ট্রলারটা বিক্রি করে ফেলেন। দিলাম, বিক্রি করে দেয়া একটা বড় ট্রলার কিনেন, যেই ট্রলার দিয়ে সমুদ্রে মাছ শিকার করা যায়। বড় ট্রলার কিনলাম। কিন্তু সমুদ্র আপনি যাবেন না, সমুদ্রে যাওয়া তো রিস্ক, যে কোনো সময় প্রাণনাশ হইতে পারে। ওইখানে যাবে আপনার লোকজন, আপনার কর্মচারী, তারা মাছ ধরবে, আপনি শুধু মোকামে বসা টাকার হিসাব করবেন, টাকা গুনবেন। গুনলাম। এখন আপনি এই ট্রলার আর আপনার মাছের ব্যবসা দেখায় ব্যাংক থেকে বড় পরিমাণে লোন নেবেন। নিলাম, লোন নিলাম। এই লোন নিয়ে আপনি একটা জাহাজ কিনবেন, বড় জাহাজ। বড় জাহাজ কিনলাম। এরপর মাছ বিক্রি করা বন্ধ করে দিব। হ্যাঁ, আপনি ঢাকায় বড় একটা অফিস নেন, সেখানে বিবিএ করা, এমবিএ করা পোলাপান আপনার কর্মচারী হিসেবে নেবেন। আর দেশে কোনো মাছ বিক্রি করবেন না, সব মাছ বিদেশে এক্সপোর্ট করবেন। খালি ডলার আসবে, ডলার। আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, ছেলে মেয়েকে বড় বড় স্কুলে পড়াবেন, অফিসে যাওয়ার আপনার দরকার নেই, কর্মচারীরা দেখবে। আমরা শুধু টাকা গুনবেন, ডলার গুনবেন, আর জীবনটাকে উপভোগ করবেন, চিল করবেন। চিল? আরে ভাই, চিল মানে এনজয়, মজা করবেন, মজা।
মানে আরে ভাই ধরেন এরকম খোলামেলা একটা পরিবেশে এরকম একটা গাছের নিচে আপনি খালি গায়ে বসে আছেন, পরনে হাফ প্যান্ট, নির্মল বাতাস নেবেন, এনজয় করবেন, জীবনটাকে উপভোগ করবেন। এই এত কিছু কইরা, এত টাকা কামাই, এত কষ্ট কইরা, এই হাফ প্যান্ট পইরা খালি গায়ে গাছের নিচে বয়ে থাকুম? হ্যাঁ, এনজয়। তাইলে আমি এখন কি বান্না ছিড়তেছি? এই গাছের নিচে বওয়ার লেগে আমার এত কিছু করার কি দরকার? চল মিয়া, উঠেন উঠেন। ইচ্ছা বলাইছে প্যান্ট শার্ট পরে আইসা আমারে হাফ প্যান্ট আর খালি গায়ে গাছের নিচে বয় না।